হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এখানে আছে পেঁয়াজ, মরিচ আর ডিম ভাজছি। চিচিঙ্গা ভাজি করবো তো। এই যে চিচিঙ্গা দিয়ে দিয়েছি, সাথে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এই যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। অনেক ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই যে ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। এবার ঢেকে দেবো একটু 4-5 মিনিটের মতো ঢেকে থুয়ে দেবো। এই যে আমি এখানে রেখে দিচ্ছি। 4-5 মিনিট পরে এই যে একটু খুলে দেখি আসলে কেমন হয়েছে। যে পানি বের হয়েছে একটু, আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে আমি ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। এটা খেতে অনেক মজা লাগে। যারা রান্না করেননি, করে একদিন ট্রাই করে দেখবেন বাসায়। এই ভাজিটা আমার অনেক ভালো লাগে। তো এই যে আমি আবার ভালো করে আবার নাড়াচাড়া করছি। করার পর আবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেবো। আসলে একটু শক্ত শক্ত আছে তো, এই জন্য একটু আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে ঢাকনা খোলার পর পানিটা একটু শুকিয়েছে। তারপরেও এখনও একটু ভাজা লাগবে, মানে একটু বেশি করে ভাজলে ভাজিটা খেতে অনেক মজা লাগে। তো আমি ভালোভাবে ভাজিটা নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে কি সুন্দর তেল বেরিয়ে গিয়েছে ভাজিটা থেকে। ভাজিটা আবার একটু সুন্দর করে আর 2 মিনিট মতন মানে ভাজিটা একটু করে এবার লাভিয়ে ফেলছি। এই যে আমার ভাজিটা লাগানো হয়ে গিয়েছে, ভাত বসিয়ে দিয়েছি। তো চলেন কী কী রান্না করলাম দেখায় আপনাদেরকে। এই যে চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি করছি এটা। আর এই যে মুরগির মাংস রান্না করছি আলু দিয়ে। আর এই যে এই পাশে আছে কালকে একটু তরকারি রান্না করছিলাম, সেটা আছে। এই যে আমার রান্না বান্না আজকের মতো শেষ। আর এই পাশে আমি ভাত চাপিয়ে দিয়েছি, তো ভাতটা হয়ে গেলে হয়ে যাবে। আর এই যে ছোটোখাটো একটু রান্নাঘর। এই যে ছোট্ট সংসারের ছোট্ট রান্নাঘর। এই যে আমার রান্নাঘরটা। তো রান্নাঘর থেকে এখন চলে যাচ্ছি। এই দেখেন রুমে আমার মেয়ে, ছোট্ট মেয়েটা বসে আছে, ফোন দেখছে। আসলে একটু অসুস্থ তো, জ্বর আসছে, শরীরটা ভালো না বেশি, তো ফোন দেখছে। ঘুম থেকে একটু আগে উঠছে, তারপরে এই যে ফোন দেখছে। ওকে বারবার বলছে আম্মু একটু তাকাও, এই জন্য একটু হাসছে, একটু বকাবকি করছে আমার সাথে। আর এই যে আমি ছোট্টখাট্ট একটা মানুষ। আর এই যে ফুলটা 14 ফেব্রুয়ারি উপলক্ষে আমাকে আমার হাজব্যান্ড গিফট করেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ব্লগটা পুরোপুরি দেখবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।